বলেছি যে গণভোটে যদি না জয়যুক্ত হয় দেশ বেঁচে যাবে, বলেছি কিনা? বলেছে। যেহেতু হ্যাঁ জয়যুক্ত হয়েছে, আমি জানি কোথায় কোথায় নেক্সট পলিটিক্স আসছে। বিএনপি বলছে যে নির্বাচিত সংসদ সদস্যের আনুপাতিক ভিত্তিতে উচ্চকক্ষ গঠিত হবে, আর তারা দাবি করছে যে মোট প্রদত্ত ভোটের আনুপাতিক হাতে উচ্চকক্ষ গঠিত হবে। নোট অফ ডিসেন্ট দিয়েছিল হ্যাঁ, বিএনপি নিয়ে। তো বিএনপি যেটা ওইখানে মানতে পারতো সেটা তো তারা মানে নাই, এখন কেন মানবে তারা? কারণ গণভোট হয়েছে না, এইটাই তো গণভোটে জনগণ তো তাকে ওইটা দিয়েছে। এখানে তো শুভঙ্করের ফাঁকি। না, তারা আচ্ছা। বলেছে যে আমি যেই অংশটুকু সাইন করেছি সেটা তো জুলাই সনদে, সেইটাই গণভোট কেবল আদেশে আমি আছে। মানবো, এর বাইরে কোনো কিছু মানবো না। এখন যদি vote of dissent এর জিনিসগুলোকে 212 জন না MP মানে, শান্তা, আমি আপনাকে শেষ করি। জি। আপনাকে তো পাস করতে হবে গণভোটে। এখন যদি 212 জন এমপি বলে যে আমি এইটা মানবো না, এই গণভোট, এই রেজাল্ট আমি মানবো না, আপনি পাস করাইতে পারবেন এই সংস্কার জুলাই সনদ সংসদে? এটা আইন হবে না পিস অফ পেপার হিসেবে এটা পড়ে আইন না থাকবে? ভাই, এটা তো কনস্টিটিউশনাল ইস্যু, No, আইনের ফ্যাক্টর না। আপনি যদি 212 জন এমপি যদি বলে যে আমি এটা পাস করলাম না, ইট উইল বি এ পিস অফ পেপার, নো ভ্যালু। আপনি জেনে আসেন। সো আমি বলছি ক্যাচেলটা কোথায় লাগবে এখন। আমরা আগামী 180 দিন এই ক্যাচেলের মধ্যে ঢুকলাম মাত্র। ওয়েলকাম টু দ্য শো।